হাসপাতালে নিরাপত্তায় জোর, রেস্টরুম, ওয়াশরুমের কাজ দ্রুত শেষ করতে হবে। সিসি ক্যামেরা এবং অতিরিক্ত আলো লাগানোর কাজও দ্রুত শেষ করার নির্দেশ মুখ্য সচিবের। বৃহস্পতিবারের মধ্যে 90% কাজ শেষের সময়সীমা বেঁধে দিলেন তিনি। গত আগস্টে আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ, খুন। হাসপাতালগুলিতে নিরাপত্তার দাবিতে আন্দোলনে নামেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের দাবি মেনে একাধিক পদক্ষেপ করেন নবান্ন। শুরু হয় রাত্রিরের সাথী প্রকল্পের কাজ। সেই কাজের খতিয়ান নিতেই মঙ্গলবার নবান্নে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য সচিব মনোজ পান্ত। জেলার মেডিকেল কলেজগুলির অধ্যক্ষ এবং হাসপাতালগুলির সুপারের থেকে জানতে চান রেস্টরুম, ওয়াশরুম এবং সিসি ক্যামেরা, অতিরিক্ত আলো বসানোর কাজ কত দূর এগিয়েছে। মুখ্য সচিব নির্দেশ দেন বৃহস্পতিবারের মধ্যে 90% কাজ শেষ করতে হবে, কোনো ঢিলেমি চলবে না। বৈঠকে কয়েকটি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ দাবি করে তাদের কাজ প্রায় 100%ই হয়ে গিয়েছে। আরজি কর, এসএসকেএম এবং কলকাতা মেডিকেলের অধ্যক্ষের সঙ্গেও এদিন বৈঠক করেন মুখ্য সচিব। নির্দেশ দেন পুজোর সময় চিকিৎসা পেতে যাতে কোনো অসুবিধা না হয় সেটা নিশ্চিত করতে হবে। নিউজ 18 বাংলা। বিচারের দাবিতে পথে পথে প্রতিবাদ চিকিৎসকদের। আমাদের ওখানে যে কজন হাঙ্গার স্ট্রাইকে বসে আছে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে সরকার রীতিমতো বিব্রত নয়, তারা কোনো খোঁজখবর নিচ্ছে না। আমাদের এই আন্দোলন মানুষের জন্য, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য, আর অভয়ার সবথেকে প্রধান বিষয় হচ্ছে অভয়ার বিচারের জন্য। ওই সিবিআই এর জুজু দেখিয়ে সিবিআই কি করছে তদন্ত করুক, কিন্তু আমরা যে দাবি স্বাস্থ্য সচিবের অপসারণ, আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেদের, জুনিয়র ডাক্তারদের, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুরক্ষা সুনিশ্চিত করা এ প্রাথমিক দায়িত্ব রাজ্যের স্বাস্থ্য দপ্তরের। আমাদের দাবি ডে ওয়ানও তাই ছিল, আজকে 58 দিন বাদে আমাদের দাবি একই।